السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. সম্মানিত হাজিরিন ওয়া সামিঈন, আপনারা অবশ্যই অবগত রয়েছেন কুখ্যাত সুদকুর ডক্টর ইউনুস সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম ওনার ব্যাপারে সে যে চরম বেয়াদবি করেছে, চরম খারাপ আচরণ করেছে, সেই জন্য তার কি ফয়সালা হতে পারে। অথচ মহান খালিক মালিক রব আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এবং সম্মানিত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদেরকে কত সম্মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে মহান খালিক মালিক রব আল্লাহ পাক সূরাতুল আহজাব শরীফ ওনার 6 নম্বর আয়াত শরীফ ইরশাদ মুবারক করেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মুমিনগণ ওনার জানের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এবং সম্মানিত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা হচ্ছেন সমস্ত মুমিনগণ ওনাদের মাতা আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহ। মহান খালিক মালিক রব আল্লাহ পাক তিনি অন্য আয়াত শরীফের মধ্যে বলেন, সূরাতুল আহজাব শরীফ ওনার 32 নম্বর আয়াত শরীফ ইরশাদ মুবারক করেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম আপনারা অন্য কোন মহিলাদের মত নন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদেরকে আল্লাহ পাক বলেছেন পৃথিবী অন্য কোন মহিলাদের মত নন, সেখানে সে কুখ্যাত সুদখোর সে কি করেছে, অন্যান্য মহিলাদের সাথে সে তুলনা করে ওনাদের সাথে ওনাদেরকে অপবাদ দিয়েছে, ওনাদের সাথে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ। সেই বেয়াদবির কি পরিণতি সে ব্যাপারে বিশ্ববিখ্যাত কিতাব তাসদীদুল ইসবা 133 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, আন্না মান কাযাফা ওয়াহিদাতান মিনহুন্না ফাহুয়া কাযফি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেখানে লেখা হয়েছে নিশ্চয়ই যে ব্যক্তি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের কোন একজন, যেমন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম ওনাদের ব্যাপারে যেভাবে অপবাদ দিয়েছে, যে কোন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদেরকে যদি অপবাদ দেয় তাহলে সে হবে মুরতাদ, সে হবে কাট্টা কাফের। নাউজুবিল্লাহ। এ ব্যাপারে বিশ্ববিখ্যাত ইমাম মুস্তাহিদ হযরতুল আল্লামা তকিউদ্দিন আস-সুবুকি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল ওনার কিতাবের 130 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাফফাসাহু أو تنقصه مسلما كان أو كافرا فعليه القتل. তিনি ইরশাদ মুবারক করেন, তিনি ওনার কিতাবের মধ্যে 130 পৃষ্ঠা উল্লেখ করেছেন, কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক শাতামা নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করবে, ওনাকে অপবাদ দিবে, ওনাকে গালি দিবে, সে যদি কি হয় আও তানাক্কাসাহু মুসলিমান, সে মুসলমান হোক, কানা আও কাফিরান, সে কাফের হোক, ফাআলাইহিল কাতলু, সর্বাবস্থায় তাকে কতল করা, টুকরা টুকরা করা ফরজ। সুবহানাল্লাহ। মহান খালিক মালিক রব আল্লাহ পাক তিনি এ ব্যাপারে ইরশাদ মুবারক করেন, সূরাতুল আহজাব শরীফ ওনার 61 নম্বর আয়াত শরীফ ইরশাদ মুবারক করেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলান। মহান আল্লাহ পাক বলেন তারা হচ্ছেন চরম মালউন, তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই পাকড়াও করো, কুচি কুচি করে, টুকরা টুকরা করে, কতল করে মৃত্যুদণ্ড দিতে হবে। সুবহানাল্লাহ।